মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে গেলেন। বাবা তুমি কেন আল্লাহর নামে জিকির করো? মুরব্বিখানা যুবকটাকে ডেকে বলে, বাবা তুমি কলেমার কি শুনি কবে? যুবক বলে, না 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 না, কারণ এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? জাদু শিখেছি, আমি কলেমা সৈনিক হব। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মুরব্বির দিকে তাকায়। মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। মুরব্বিখানা বলে, যুবক ছেলেখানা মুরব্বির কাছেতে চলে আসলেন। ও বাবা মুরব্বি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছিলে, আবার কেন তুমি হাসতেছো? যুবক ছেলেখানা বলে, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, এই জন্য আমি প্রথমবার কাঁদতেছিলাম। কেননা শুনে রেখে দেন, আমি এই জন্য প্রথমবার হাসতেছিলাম। কেননা শুনে রেখে দেন, প্রথমবার এই জন্যই আমি কাঁদতেছিলাম। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা শুনে রেখে দাও, এরকম ভাবে রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক এই যুবকের দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করব। এই জন্য আমি হাসতে চলেছি। আর তুমি যে একদিন কবরে যাবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। হুজুর বলে, তবে ঠিক আছে বাবা। যুবকেরা, যুবক ছেলেখানা বলে, না না না, আমি কলেমা মানবো না। মুরব্বিখানা যুবকটাকে কাছে ডাকে, অন্তরে অন্তরে মিলিয়ে দেয়। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। একটু জোর করে বলো, কি দেখতে পাই? আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছি। চলো আমি যাই। যুবক বলছে, যুবক আমল করতে লাগলেন। শুনছো, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলো। হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিত। জোরে বলো। কিছু প্যারালাইসিসের গায়ে হাত রেখে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ প্যারালাইসিসের পাকে ভালো করে দিত। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারো রোগ সারাবে না। কি করবে না? জোরে বলো। ফিরি ফিরি রোগ সারাবে না। বলছে আয়, এবার বলবো আয়, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। কানা এসছে, হুজুর একটু দোয়া করেন যেন আমার চোখ ভালো হয়ে যায়। কানা বলছে আগে, হুজুর বলছে, আব্দুল্লাহ বলছে আগে কলেমা পড়। কলেমা পড়েছে, দোয়া চেয়েছে, কানার চোখ ভালো হয়ে গেছে। এখন এরকম ভাবে প্রায় কেটে গেছে। লাস্টে গেলে রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রী মানে মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসেছে। যুবক তুমি দোয়া করো, আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, তুই আমায় কলেমা পড়াবি? বলছে শুনো, আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলো। বলছে যাই, যে দেখি। এখন মন্ত্রী মনে মনে ভাবছে, ইজা টিপ ধরেছে, কলেমা পড়েই ছাড়বে। কে বলছে? জোর করে বলো। মন্ত্রী বলছে। এখন মন্ত্রী মনে মনে নিয়ত করছে, এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে। জোর করে বলো। এখন মন্ত্রী এই নিয়ত করেছে। বলছে ঠিক আছে, লাও, আমি কলেমা পড়বো, তুমি চোখকে ভালো করে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে মন্ত্রীখানা এরকম ভাবে মনে মনে নিয়ত করে, ঠিক আছে আমি কলেমা পড়বো, আর মনে মনে বলে আমি কলেমা ত্যাগ করে দেবো। মন্ত্রীখানা আস্তে আস্তে করে মন্ত্রীখানা কি করলেন, বলে ঠিক আছে তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক ছেলেখানা কলেমা পড়াতে লাগি। যুবক ছেলে মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে
কাছে দোয়া চাই আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও আল্লাহ মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আল্লাহ আমি তোমার কাছে কথা দিচ্ছি পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো যুবক ছেলেরা মন্ত্রীর চোখকে ভালো করে দিলেন মন্ত্রীর চোখের জন্য দোয়া চাইলো আল্লাহ মন্ত্রীর চোখকে ভালো করে দিলেন এরকম ভাবে মন্ত্রী খানা বলে যুবক এবার ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই এই নওজোয়ান যুবকেরা যুবক ছেলেখানা বলে না 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 এটা মানা যাবে না মন্ত্রী খানা যুবকটাকে কাছে ডাকলেন অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন যুবকটা মন্ত্রী খানা বলে যুবক ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই শুধু তাই নয় মন্ত্রী খানা চোখ ভালো হয়ে গেল মন্ত্রী রাজার কাছে গেছে রাজা কে তোমার চোখ ভালো করেছে মন্ত্রী বলছে রাজা আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে এতদিন আল্লাহর নাম হতো পার্লামেন্টে আল্লাহর নাম হচ্ছে মন দিয়ে শুনবে এখন মন্ত্রী বলছে যা আল্লাহ তো চোখ ভালো করেছে দাঁড়া আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি সে আসুক সে এলে তোর ব্যবস্থা করছি বলছে যাও না তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি জোরে বলো এখন আব্দুল্লাহকে ডাকছে আব্দুল্লাহ বলেছে রাজা অত শত বুঝিনি কলেমা পড়ো তবে চোখ ভালো হবে রাজা বলছে যাই এখন মন্ত্রীর কাছে চলে গেলেন বলছে আগে কলেমা পড়ো চোখ ভালো হবে বলছে না বলছে তুই আমায় চিনিস দাঁড়া তোকে মারলি সব শেষ 70 জন সৈন্য ফিট করলো যুবককে বললো যাও একে নিয়ে যে পর্বতের চূড়া থেকে ফেলে দাও মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেখানা পর্বতের চূড়ায় চলে গেলেন 70 জন সৈন্যরা যুবকটাকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন তুলা খাতে লাগে যুবক আব্দুল্লাহকে তুলা খায় যুবককে পর্বতের চূড়া থেকে ফেলে দেয়া হবে যুবকটা মনে মনে করে আল্লাহ পাক তুমি আজকের দিনে যদি আল্লাহ তুমি আমায় হেফাজত না করো কে হেফাজত করবে আল্লাহ আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো কে হেফাজত করবে আল্লাহ যুবক ছেলেখানা মনে মনে করে আল্লাহ পাক তুমি আজকের দিনে এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা মনে মনে চিন্তা করতে লাগে আল্লাহ আমার উপায় কি আছে যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন এরকম ভাবে যুবক ছেলেখানা পর্বতের চূড়ায় চলে গেলেন যুবকটাকে পর্বত থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ এরকম ভাবে পর্বতকে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হওয়া বন্ধ করো কম্পিত হতে লাগো 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে আল্লাহ পাক যুবককে ফারিস্তা পাঠিয়ে সহি সালামতে জমিনায় নামিয়ে দিলেন যুবক রাজার কাছে চলে যায় রাজা বলে যুবক কে তোকে বাঁচিয়েছে যুবক বলে রাজারে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে যুবক ছেলেখানা রাজা কি করল দ্বিতীয়বার যুবককে সমুদ্রের পানিতে ফেলে দিল মা সমুদ্রে পড়ে আছে পানিখানা টলমলো করতে লাগে যুবক ছেলেখানা সমুদ্রে পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে করে আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো সমুদ্রের পানি থেকে আড়াই চলে আসলেন রাজা বলে কে তোকে বাঁচিয়েছে যুবক ছেলেখানা বলে এ বাদশা ইউসুফ জনওয়াজ আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে যুবক ছেলেখানা এরকম ভাবে পানির মধ্যে যুবক রাজার কাছে চলে আসলেন আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে কি করলে তোকে মারা যায় বলে এলাকায় একটা সমাবেশ তৈরি করো এলাকায় সমাবেশ তৈরি হলো ওই এলাকায় গোটা এলাকার মানুষ চলে আসলো যুবক ছেলেখানা বলে মানুষেরা শুনে রেখে দাও তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও পরকালে নাজাত পেয়ে যাবে আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে যুবক ছেলেখানা যখন এই কথাখানা বলে একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আরেকটু জোরে বলো যুবক হাজার হাজার ছেলে
ইমানের কলমা পড়ে মুসলমান হলে। তাহলে এক নাম্বার নেতা ভালো হওয়া লাগবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ভাই। ওমরে ফারুকের জামানায় নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। কি নাম? আবু সাঈদ। গ্রামের এলাকার লোকেরা আবু সাঈদের নামে ওমর হুজুরের কাছে নালিশ করলো, বলছে হুজুর কি নেতা পাঠিয়েছেন, ইনার ব্যাপারে আমাদের তিনটে নসিহত আছে, তিনটে কাজ আছে হুজুর, আজকের দিনে তিনটে অভিযোগ আছে। বলো। বলছে নাম্বার 1, ইনি সব সময় রাজ দরবারে আসে, দেরি করে আসে, এক নাম্বার। 2 নাম্বার, হুজুর সে সপ্তাহে একটা দিন করে কামাই করে দেয়। 3 নাম্বার, সে সন্ধ্যের পর কারুর বিচার করে না। কটা হলো? জোর করে বলো। 3টে। ওমর ফারুক বলছে চলো এর বিচার করা লাগবে। বলছে দাঁড়াও, আমি আবু সাঈদকে ডেকে পাঠাচ্ছি, নেতা কেমন দেখে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ওমর বলে ঠিক আছে চলে যাও। ওমর আবু সাঈদকে ডাকলেন, ভাই আবু সাঈদ, হে রাসূলুল্লাহ সাহাবী আবু সাঈদ, বলো তো দেখি তোমার ব্যাপারে তোমার এলাকার লোকেরা 3খানা অভিযোগ দিয়ে গেছে। হযরত আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত খলিফাতুল মুসলিমিন, হে হযরত ওমর, শুনে রেখে দাও, আমার ব্যাপারে 3টে অভিযোগ দিয়ে গেছে। আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। হযরত ওমর বলে ঠিক আছে শুনে রেখে দাও, চলো চলো চলো। হযরত ওমর ডাক দিলেন, চলো তোমার নাম্বার 1, তুমি কেন প্রতিদিন লেট করো, নেতাখানা বলতে লাগে। হযরত আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, শুনে রেখে দাও, আমার বাড়িতে কোনো কাজের লোক না, আমার স্ত্রী একা মানুষ, সে বাড়িতে একা কাজ করে। আমি মনে মনে করি আল্লাহ পাক আমার স্ত্রী একা কত পরিশ্রম করে, আমার স্ত্রীর কাজে একটু সহায়তা করি, যাতে করে আমার স্ত্রীর সুবিধা হয়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার আমার এই জন্যই দরবারে আসতে দেরি হয়। 2 নাম্বার, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো, বলে শুনে রেখে দেন খলিফাতুল মুসলিমিন, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, কেননা অন্যান্য নেতাদের মতো আমার অনেক জামা নাই, আমার একটাই মাত্র পুরোনো জামা, আমি সপ্তাহে একটা দিন জামাটাকে ধুই কাচি, জামাটাকে পরিষ্কার করি, এই জন্য সপ্তাহে একটা দিন আমাকে কামাই করতে লাগে, এই জন্য আমি সপ্তাহে একটা দিন কামাই করি। 3 নাম্বার, তুমি সন্ধ্যার পরে কেন কারু বিচার করো না, বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেননা আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে শুয়ে পড়ো, তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে শুয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি রাসূলুল্লাহ সাহাবী আবু সাঈদ এই আমল খানা করি। ও তাহলে এরকম নেতা হওয়া লাগবে, বলেন ইনশাআল্লাহ, তাহলে জান্নাতি হব। 2 নাম্বার, অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। কি বললাম? অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা, সন্তানের সংখ্যা কমে গেছে। আগেকার যুগে বাপেদের কত করে ছেলে হতো, দাদুদের 10টা 12টা করে হতো না? আরে কথা বলো, হতো না? হতো নি? তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন আরো কমে গেছে, নাকি না? জোর করে বলে 1টা 2টো জেনে রেখে দেখে ভাইরা, আব্বারা, তরুণেরা, এটা হলো 2 নাম্বার। তাহলে জান্নাতি হতে গেলে 2 নাম্বার কাজ। আর 3 নাম্বার, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এরা হলো জান্নাতি। জোরে বলবে না? নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ। কি নাম? জোর করে বলো। আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ। বলছে যায় চলে যায়। আব্দুল্লাহকে রোমান সম্রাটের বিরুদ্ধে গেছে, তাকে বন্দী করে নিয়েছে। 40 জন মুসলমান সহ আব্দুল্লাহকে বন্দী করেছে। বলছে চলো আমরা সবাই মিলে আব্দুল্লাহর কাছে চলে যাই। রোমান সম্রাট বলছে, আব্দুল্লাহ তুমি
তুমি কি চাও? বলছে আমাকে ছেড়ে দাও। বলছে কি করলে ছাড়বে বলো? বলছে শুনো আমি ছাড় দিতে পারি। যে না তোমাকে ছাড়বো না, তুমি কলেমা ত্যাগ করো। বলছে না। বলছে শুনো তবে আজকের দিনে যাও, দুইজন সাহাবীকে নিয়ে আসলেন, 40 জনের মধ্যে দুজনকে নিয়ে এসে মেরে দিলেন। আর 30 আব্দুল্লাহ কলেমা ত্যাগ করবে না। আবার দুজনকে গরম তেলের মধ্যে ফুটিয়ে দিলেন, ফেলে দিলেন, কলেমা ত্যাগ করবে না। আব্দুল্লাহকে অফার করে, আব্দুল্লাহ তোমাকে দুনিয়ার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব। না, কলেমা ত্যাগ করব না। বলছে চলো ছেড়ে দাও। দ্বিতীয়বারও এরকম ভাবে বলছে তোমাকে দ্বিতীয়বারও ছেড়ে দিলাম। দ্বিতীয়বারও ছেড়ে দেয়। বলছে চলো। আবার বলছে তোমাকে আমি অর্ধেক সম্পত্তির অর্ধেক দান করে দেব। না, আমি এক পলকের জন্য আল্লাহর কসম কলেমা ছাড়ব না। জোরে বলো। আব্দুল্লাহকে বলছে দাঁড়াও, এই গরম তেলের মধ্যে তোমাকে ফুটাবো। আব্দুল্লাহ খুব কাঁদছে। কি ব্যাপার, তুমি কাঁদো কেন? মরণের ভয়ে? আব্দুল্লাহ বলছে না, আমি মরণের ভয়ে কাঁদিনি। যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার হাসতে হাসতে নবীর প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিতাম। জোরে বলো। ওহ কি মহব্বত দেখেন। তাহলে এই হলো 3 শ্রেণীর বান্দা জান্নাতি। আসেন 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, আল্লাহ ভালোবাসেন আল্লাহকে সিজদাকারী বান্দাকে। সিজদাকারী আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলে, আরেকটু জোর করে। নামাজ এমন একটা ইবাদত, as-salatu mi'rajul mu'minin। नमाज एक ऐसी अमल है जो आप नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो। नमाज এমন একটা আমল, এমন একটা ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর দিদার। আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, যার নাম ছিল হাবিব। কি নাম? জোর করে বলো। হাবিব আজমি। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলছে হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে ছপ্পর ফাড়কে দিবে। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না দিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাই নাই, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুরের হাতে কানাকুড়ি টাকা এলো না, মনটা বড় খারাপ, যায় বাড়ির দিকেই চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রনি হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ নয়? তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পণ নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিব আজমি জানিয়ে দেয় ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। একটু জোরে বলো। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রুজি পাঠায়, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার
আল্লাহ ভালোবাসেন সবরকারী, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা। নবীর কাছে এক পিয়ালা সাহাবারা দুধ হাদিয়া করেছে। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? হুজুর অনুমতি দেন। আল্লাহ নবী বলছে, যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসে বলছে, যাও সাহাবারা চলে এসো, আমি আবু হুরায়রা আজকের দিনে এখানে এসেছি। আল্লাহ নবী ডেকেছে। নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। জোর করে বলো, বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবী চলে যাও, তোমরা এই দুধটাকে বন্টন করে দাও। সাহাবারা দুধটাকে বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে, একজন নয় দুইজন নয়, এরকম শত শত সাহাবী খেয়ে তারপরেও দুধটা বেঁচে গেল। আবু হুরায়রা বলে, যেই আমি একটুখানি দুধ খেয়েছি, আল্লাহর কসম আমার শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। ও তাহলে 2 নম্বর আল্লাহর শুকরিয়া আদা করব। সারা দিনে পকেটে যা টাকা রাখবেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবে। 3 নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো, কাকে ভালোবাসো? জোর করে নবীকে। নাম্বার 1 আসেন, 1 নাম্বার নবীকে ভালোবাসা লাগবে। ভাই এমনি এমনি কি নবীর ভালোবাসা হবে? কথা বলেন, এমনি কি ভালোবাসা হবে? জীবনে হবে না। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো, জোর করে। এটা ভাঙরের মানুষ ভাঙরের মতো আওয়াজ দিয়ে বলো, জোরে বলো। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর কি ভালোবাসা? সুন্নতকে। আচ্ছা, এই দাড়ি রাখাটা কার সুন্নাত? নবীর সুন্নত। কিন্তু আমরা দেখবেন অনেকে দাড়ি কেটে ঘুরি। খবরদার, নবীর সুন্নতকে মানেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো, ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। আসেন নাম্বার 1, দিনে একটা সুন্নত মানি হবে 300। আচ্ছা, দিন ছেড়ে দেন, মাসে একটা মানলে বছর 12টা, মাসে একটা করে মানবেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা যখন চুল কাটবো, সমাজে দেখবেন এখন 100 স্টাইলে চুল কাটে, হ্যাঁ কি না? জোর করে বলো, কাটে না? কেউ দেখবেন মেসি কাটিং দেয়, কেউ নেইমার কাটিং, কেউ রোনালদো, কেউ বিরাট কোহলি, আছে না? নাই? জোর করে বলো, আছে তো? জেনে রেখে দেন, কেউ সলমান খান, কেউ শাহরুখ খান। আমরা সেলুন দোকানে যাব, সেলুন দোকানে যে বলবো, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও। কার মতন? জোর করে বলো, নবীর মতন। নবীর স্টাইল কেমন? এধারেও ছোট, এধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট। এটা হলো নবীর স্টাইল। বলছে, যাও নবীর মতন কেটে দাও। জেনে রাখেন, এরকম ভাবে আমার ভাইরা, আব্বারা, তরুণীরা নবীর স্টাইলে চুল কাটা লাগবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আল্লাহ কবুল করে নেন। ভাই, আব্বা, তরুণেরা আসেন, আমরা যেমন স্টাইলে আর না হলে পাপড়ি রাখেন, জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম? সামিরা। এই সামিরা সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে টুপি মাথায় দিতেন, সামিরাও ওইভাবে টুপি মাথায় দিত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরতেন। এরকম করতে করতে এখন ফেরাউন তাড়া করলো। কাকে তাড়া করলো?
মুসা নবীকে, মুসা নবী নদের কাছে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই মুসা নবী লাঠি ঠেকালেন পানি দুই ভাগ হয়ে গেল। জোরে বলো, আরেকটু জোরে হবে না? এখন মুসা নবী পানি দিয়ে পার হয়ে গেলেন। পানি দিয়ে পার হয়ে গেছে মুসা নবী, যেই পানি পার হয়ে গেলেন ফেরাউন আস্তে আস্তে করে ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। যেই লাঠি ঠেকালেন পানি দুই ভাগ হয়ে গেল, আবার সমান দুই ভাগ সমান হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে পানিতে হাবুডুবু খাচ্ছে, সবাই মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। জোর করে বলো, সামিরা বেঁচে গেল। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন রে? আল্লাহ বলছে মুসা শোন, তুই কেন এই কথা বলিস? আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। জোরে বলো, আরেকটু জোর করে বলো। তাহলে আমরা যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? আরে কথা নাই, আরে জোর করে বলো, মাফ করতে পারে না? পারে না? পারে, জেনে রেখে দেন। তাহলে আমরা যখন চুল কাটবো কার স্টাইলে? নবীজির স্টাইল। 2 নাম্বার, যখন জামা কাপড় পরবেন তখন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন ডান পা, স্যুট পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো, আরেকটু জোর করে। কোন দিকটা মানার জন্য? জোরে বলো, ডান সাইড মানার জন্য। তাহলে আমরাও ডান সাইড মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, মন দিয়ে শুনেন। তাহলে আমরাও সেই নবীর সুন্নতকে আগলে ধরবো। যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। দস্তরখানা, যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে দস্তরখানা বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। জোরে বলো, কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা। তাহলে আসেন না, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানায় কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি চলে যাও। আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আচ্ছা কাপড় পুড়ে যাবে। হযরতে আনাস বলেন আমি আগুন থেকে কাপড়টা তুলে নিতাম, দস্তরখান পুরো পরিষ্কার। সাহাবারা বলে আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলো, একটু জোরে বলো। ও কি মহব্বত দেখে। তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আমরাও যখন মানবো তাহলে ভাত খাবো দস্তরখান বিছিয়ে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে হযরতে আসেম দাদা পীরেরা খলিফা শুয়ে আছেন হাওড়া উরুবেরিয়ায়, হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে পার উপার হতে গেলেন, ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। এরকম ভাবে নবীর জামানায়
মদিনার মুনাওয়ারার এক ইমাম ছিল হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলেন এরকম ভাবে আমি একদিন মুখ দিয়ে কথা বলি আমার মুখ দিয়ে খুশবু বার হতে লাগে হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা চলো চলো তোমার মুখ দিয়ে আজকে দিনে কেন খুশবু বের হয় হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন আমি আসেমকে এসে বলে ও বাবা আসেম তুমি একটু কোরআন পড়ো আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন আল্লাহ নবী থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে একটু জোর করে বলো কে খুশবু চালু করেছে আমার আল্লাহ নবী থুতু মোবারক দিয়েছে তাহলে এই নবীর সুন্নতকে আগে ধরবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা তাহলে আসেন এটা হলো ভাই নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি জোর করে বলো নবী আমাদেরকে বেশি ভালোবাসে সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন কতজন বললাম 313 আচ্ছা আমার নবীকে বাদ দেন থাকে 312 কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে কারুর কলেমায় লেখা নাই কিন্তু আল্লাহ তোমার আমার নবীকে কত ভালোবাসে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে শুনে রেখে দেন কেন আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ রুহুল্লাহ রাসূলুল্লাহ বলে না এ বাংলার মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবী কি ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবী কি সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবী কি দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবী কি ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি কাদের চিন্তা করলো আমাদের চিন্তা উম্মতের চিন্তা এটা এক নাম্বার 2 নাম্বার নবী পাকের জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার
সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মধ্যে দিয়ে দাও। জোরে বলো। 2 নম্বর। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, আচ্ছা বলো তো এখন আমরা দরুদ করি কার উপরে? নবীর উপরে। কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো, দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর একটু জোরে বলো। ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কতজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও। আজরাইল বুকে হাত রাখবে, আজরাইলও মারা যাবে। আল্লাহ বলবে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আবার আল্লাহ 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা মাটিকে জিজ্ঞেস করে এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে আছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর এখনো তাদের কবর থেকে তোলা হয় না। আল্লাহর নবী জিবরাইলকে বলবে জিবরাইল আমার উম্মতরা এখনো, তুমি আমার উম্মতগুলোকে জাহান্নামী করে আমায় সান্তনা দিচ্ছ না হুজুর? যাও। জিবরাইল আস্তে আস্তে করে চলে যাবে। জিবরাইল দেখবে যেই জায়গায় নবী, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। যাও আল্লাহর কাছে। নবীর মন খারাপ, জিবরাইল আল্লাহর কাছে যাবে। আল্লাহ হাবিবের মন খারাপ, কি ব্যাপার? উম্মতের জন্য। আল্লাহ বলবে যাও আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। কত হাজার? 70,000। আল্লাহ বলবে যা 70,000 কে বিনা হিসাবে নাজাত দিলাম। জিবরাইল বলবে আল্লাহ এতেও আমার মন ভরে নেই, আরেকটু বাড়িয়ে দাও। আল্লাহ বলবে জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও 70,000 এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে। কত? যার পরিধি হলো 4,90,00,000 মানুষ। এটা হলো 3 নম্বর। আর 4র্থ নম্বর, নবী উম্মতের চিন্তা করবে কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন দিয়া থাকবে, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আল্লাহ নবী জিজ্ঞেস করবে আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের বিচার কেমন করে হবে? সবার বিচার যেমন হয় আপনার উম্মতের বিচার সেইভাবে হবে। আল্লাহ বলবে, নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলবে হাবিব চুপ করো, কেন না তুমি কি চাও? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ যা হাবিব তাই দিয়ে দিলাম। তবে হাবিব বিচার তো করবেন, উম্মতের গুনাহ তো জানতে পেরে যাবেন, আপনি বেশি কষ্ট পাবেন। হাবিব আপনার উম্মতের বিচার আমি আল্লাহই করব। সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। সেই নবীকে আমরা ভালোবাসবো, আল্লাহ খুশি হবে। তাহলে টোটাল 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। 3 শ্রেণীর বান্দা জান্নাতি আর 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। শুকরিয়া আদাকারী, নামাজ পড়নেকারী মানে সিজদাকারী, আর নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আমরাও নবীকে অন্তর দিয়ে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ করেন আল্লাহুম্মা
আল্লাহ কবুল করুন। যতটুকু আপনার পীরের রাওলা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যাবেন নগর শরীফে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে। আসেন একটু আমরা দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে জানিয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول سلام عليك आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका या रसूल दीदारे रोजाए तमन्ना, दिल में है एक ही तराना, हो कैसे मदीना जाना, बैकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পূর্ণ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সকল আস্তে আস্তে বসে আল্লাহ কবুল করে নেন। ভাইরা আব্বারা তরুণেরা যতটুকু বললাম আপনাদের থেকে আমি গুনাহগার বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান,
তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশে এর তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝরনা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ আমাদের সকলকে ন্যায় পথে, হক পথে চলার তৌফিক। আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতে আলোচনা করবেন। আমি গুনাহগার, যতটুকু আপনাদের কাছে আলোচনা করলাম, আপনার পীরের আওলাদ হিসাবে আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আল্লাহ আমাদের ন্যায় পথে, হক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে হক, ন্যায়, সরল, সহজ পথে চলার তৌফিক দান করেন। সকলে